হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে দুটি তড়িৎদ্বার দ্বারা একটি কোষ গঠন করতে হবে এবং সেই কোষ গঠনের পর কিভাবে সেই কোষের আমি প্রমাণ তড়িৎচালক বল নির্ণয় করতে পারব। স্টুডেন্টদের এই ধরনের কোষ গঠনের ক্ষেত্রে একটা কনফিউশন থাকে, সেই কনফিউশন দূর করার জন্যই আজকের এই ভিডিও। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্যালভানিক সেল কিভাবে প্রকাশ করা হয় বা গ্যালভানিক কোষ কিভাবে আমরা প্রকাশ করি। প্রথমে দেখো একটা মেটাল আছে, তারপরে মেটাল আয়ন। এইটাকে আমরা বাঁ দিকের ইলেকট্রোড বা অ্যানোড বলতে পারি, ঠিক আছে, লেফট হ্যান্ড ইলেকট্রোড অথবা অ্যানোড। আর ডান দিকে কি আছে, আরেকটা অন্য মেটাল আয়ন এবং তার মেটাল, ঠিক আছে। এই ইলেকট্রোডটাকে বলা হয় ক্যাথোড, যেটা পজিটিভলি চার্জড। তো বাদিকে যেটা ঘটছে সেটা হচ্ছে মেটাল থেকে মেটাল আয়ন, এবং মেটাল থেকে মেটাল আয়ন তৈরি হতে গেলে কি করতে হবে, আমরা দেখো এইখানে লিখেছি মেটাল N+, ঠিক আছে। তার মানে মেটালের থেকে যদি আমি N সংখ্যক ইলেকট্রন বের করে নিই তাহলে আমরা পাবো মেটাল, তার আয়নটা যেটা N+ চার্জ ক্যারি করবে। এই যে প্রসেসটা, এখানে দেখো বাদিকে আমার ইলেকট্রন রিমুভ হচ্ছে বা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, একে বলা হয় জারণ প্রক্রিয়া বা অক্সিডেশন। যে কোনো প্রক্রিয়া যেখানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলা হয় জারণ প্রক্রিয়া। একইভাবে আমরা যদি ডান দিকের ইলেকট্রনটাকে দেখি, সেখানে কি হচ্ছে, মেটাল আয়ন থেকে মেটাল তৈরি হচ্ছে, তাই তো। মেটাল আয়ন আগে, তারপরে মেটাল। তাহলে আমরা মেটাল আয়ন থেকে মেটাল পেতে গেলে আমাদের কি করতে হবে, নিশ্চয়ই মেটাল আয়নের যে চার্জ আছে সেই সংখ্যক ইলেকট্রন তাকে যোগ করতে হবে, তবে আমি সেই মেটালটা পাবো। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন বাদিকে যুক্ত হচ্ছে। তাহলে এই প্রসেসটা হবে বিজারণ প্রক্রিয়া বা রিডাকশন প্রক্রিয়া, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এইবারে এইখানে যে N সংখ্যক বা N' সংখ্যক বুঝিয়েছি, এটার মানে হচ্ছে যে অনেক সময় হতে পারে যে আয়নগুলো এখানে আছে, মানে Mn+ এবং M'(N+) আমি লিখেছি, অনেক সময় হতে পারে যে চার্জটা একই হতে পারে, আবার আলাদাও হতে পারে। এর জন্য আমি N' লিখেছি দ্বিতীয়টার ক্ষেত্রে। অর্থাৎ সেটা হচ্ছে N এবং N' কোনো সময় একই হতে পারে, আবার কোনো সময় আলাদাও হতে পারে। ধরো সাপোজ একটা 2+ চার্জের ক্যাটায়ন বাদিকে আছে, আবার ডান দিকে 2+ চার্জের ক্যাটায়নও থাকতে পারে। সেক্ষেত্রে চার্জ একই হয়ে যাচ্ছে, আবার এই ডান দিকে কিন্তু আলাদা চার্জের ক্যাটায়নও থাকতে পারে। সেটা প্রথম এক্সাম্পলেই তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি এটা। ওকে, তো এই যে অক্সিডেশন হচ্ছে বাদিকে এবং ডান দিকে হচ্ছে রিডাকশন, এই দুটো বিক্রিয়ার যোগফলের মাধ্যমেই আমরা পাবো ওভারঅল যে সেলটা আমরা গঠন করব তার বিক্রিয়া, অর্থাৎ কোষ বিক্রিয়া পাওয়া যাবে। অক্সিডেশন হাফ রিয়াকশন, এইটাকে বলা হয় হাফ রিয়াকশন। তো অক্সিডেশন হাফ রিয়াকশন এবং রিডাকশন হাফ রিয়াকশনের যোগফলের মাধ্যমেই আমরা পাবো সেল রিয়াকশন। যদিও আমি এই ভিডিওটিতে সেল রিয়াকশন নিয়ে আলোচনা করব না, আমি জাস্ট সেল গঠন এবং তার প্রমাণ তড়িৎচালক বল বা স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল ভ্যালু আমি ডিটারমাইন করব। স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল বের করতে গেলে আমাদের কি করতে হবে, E0 সেল যেটাকে প্রকাশ করা হয় E0 সেলের মাধ্যমে আমরা পাবো E0 অক্স এবং E0 রেডের যোগফলের মাধ্যমে। E0 অক্সটা কি, অক্সিডেশন হাফ রিয়াকশন, অর্থাৎ এই বিক্রিয়াটার যে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল ভ্যালু, আর দ্বিতীয়টা যেটা রিডাকশন আছে তার যে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল ভ্যালু, সেই দুটো যোগ করে আমি ওভারঅল সেলের পোটেনশিয়াল ভ্যালুটা পাবো, ঠিক আছে। এই ক্ষেত্রে 3 রকমের প্রবলেম আসতে পারে। প্রথম ক্ষেত্রে যেখানে দুটো ইলেকট্রোডেরই রিডাকশন পোটেনশিয়াল অর্থাৎ প্রমাণ বিজারণ বিভবের মান পজিটিভ, যেমন এখানে দিয়েছে Cu2 + Cu, যার ভ্যালু হচ্ছে +0.34 ভোল্ট, আর দ্বিতীয়টা E0 Ag + Ag, তার ভ্যালু হচ্ছে +0.80 ভোল্ট, অর্থাৎ দুজনেরই ভ্যালু পজিটিভ। এই ক্ষেত্রে আমরা কিভাবে কোষ গঠন করব, মানে কাকে ডান দিকে রাখবো আর কাকে বাঁ দিকে রাখবো। দেখো,
আমি আগেই দেখালাম যে এর আগের স্লাইডে বাঁ দিকে হয় অক্সিডেশন আর ডান দিকে হয় রিডাকশন, ঠিক আছে? তাহলে যে ইলেকট্রোডটার রিডাকশনটা বেশি ফেভারেবলটা কি করে বুঝবো? যার ভ্যালু বেশি পজিটিভ। বেশি পজিটিভ হলে কি হয়, আমরা একটা রিলেশন জানি, ডেল জি জিরো সমান মাইনাস এন এফ ই জিরো। এইখানে যদি ই জিরোটা বেশি পজিটিভ ভ্যালু বসাও তাহলে কি দাঁড়াবে? ডেল জি জিরোর মান হবে বেশি নেগেটিভ, অর্থাৎ তার ক্ষেত্রে প্রসেসটা বেশি ফেভারেবল হবে। কেন ফেভারেবল হবে? থার্মোডাইনামিক্স বলে যার ক্ষেত্রে ডেল জি জিরো যদি নেগেটিভ হয় প্রসেসটা স্পন্টেনিয়াসলি ঘটে। এবার যদি কারো কোনো ইলেকট্রোডের পোটেনশিয়াল ভ্যালু বেশি পজিটিভ হয় তাহলে ডেল জি জিরো, তার রিয়াকশনটা ডেল জি জিরোটা হবে মোর নেগেটিভ, ফলে সেটা মোর স্পন্টেনিয়াসলি ঘটবে, ফলে তার ক্ষেত্রে রিয়াকশনটা স্মুথলি হবে। তাহলে এই ক্ষেত্রে এই দুটো ইলেকট্রোডের ক্ষেত্রে দেখো, যেহেতু এর পজিটিভ ভ্যালুটা বেশি আছে 0.80, তাই এর এই ভ্যালুটা ইন্ডিকেট করছে যে এজি প্লাস থেকে এজি হওয়া মোর ফেভারেবল দেন কপার টু প্লাস থেকে কপার হওয়া, ঠিক আছে? ফলে আমাদেরকে এই ইলেকট্রোডটাকে প্রেফারেন্স দিতে হবে। প্রেফারেন্স ইন দ্য সেন্স আমি ডান দিকে আগে এই ইলেকট্রোডটাকে বসিয়ে নেব। কেউ কেউ আবার অক্সিডেশন পোটেনশিয়ালের রেসপেক্টেও সেলটাকে তৈরি করা যায়, কিন্তু জেনারেলি রিডাকশন পোটেনশিয়াল দেওয়া থাকে, আর যদি না দেওয়া থাকে অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা সাজিয়ে নেবে রিডাকশন পোটেনশিয়াল হিসেবে। কিভাবে সাজাতে হবে সেটা আমি পরে বলছি। তো এই ক্ষেত্রে যেহেতু দুটোই রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে, আমাদের কোনো সমস্যার কিছু ব্যাপার নেই। এই ক্ষেত্রে আমার এইটা থেকে এইটা মানে এজি প্লাস থেকে এজি হওয়াটা বেশি ফেভারেবল, তাই এই ইলেকট্রোডটাকে আমি দেব ডান দিকে। তো এইটা আমি আগেই বলেছিলাম যে এইভাবে সাজানো হয়, তাহলে যার ক্ষেত্রে মোর পজিটিভ সেই ইলেকট্রোডটাকে আমি দেব ডান দিকে। তাহলে এজি প্লাস এজি হয়ে যাবে রাইট হ্যান্ড ইলেকট্রোড, আর সিইউ এক্ষেত্রে দেখো এই বাঁদিকের ইলেকট্রোডটা হচ্ছে মেটাল থেকে মেটাল আয়ন। আমি কিন্তু সিইউ টু প্লাস সিইউ হিসেবে লিখে দিলে হবে না, আমাকে প্রথমে লিখতে হবে মেটাল, তারপরে লিখতে হবে মেটাল আয়ন, আর ডান দিকে হবে মেটাল আয়ন থেকে মেটাল। এবার যার ফেভারেবল তাকে আগে দিয়ে দেবো এইদিকে, আর বাঁ দিকে করবো কি, আগে মেটালটা লিখবো তারপরে মেটাল আয়ন লিখবো, ঠিক আছে? এই হচ্ছে এই ইলেকট্রোডের রেসপেক্টে আমার সেল গঠন। এইবার আমি কি করে আমার সেলের পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল আমি বের করব। দেখো এখানে যে প্রসেসটা ঘটছে সেটা হচ্ছে সিইউ থেকে সিইউ টু প্লাস। প্রথমে যেটা বাঁদিকে আছে সিইউ থেকে সিইউ টু প্লাস, কিন্তু দেওয়া আছে ভ্যালু কি সিইউ টু প্লাস থেকে সিইউ। ফলে আমার কি হবে, এই ভ্যালুটা উল্টে যাবে, মানে উল্টে যাবে ইন দ্য সেন্স সাইনটা উল্টে যাবে। তো আছে প্লাস 0.34 ভোল্ট, তাহলে হয়ে যাবে মাইনাস 0.34 ভোল্ট, কারণ দেওয়া আছে সিইউ টু প্লাস সিইউ, কিন্তু আমি সেলে নিয়েছি কি সিইউ থেকে সিইউ টু প্লাস। ফলে এই ই জিরো সিইউ সিইউ টু প্লাসটা হবে মাইনাস 0.34 ভোল্ট। আর ডান দিকের ইলেকট্রোডটা কি আছে এজি প্লাস থেকে এজি, ফলে এইখানে তো আমার কিছু উল্টো করার ব্যাপার নেই, কারণ একই ফর্মে দেওয়া আছে। ফলে এই ভ্যালুটা আমার ই জিরো এজি প্লাস এজি আমি ডিরেক্টলি 0.80 ভ্যালু বসাতে পারবো, কিন্তু এইটার ক্ষেত্রে আমার সাইনটাকে নেগেটিভ করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, ই জিরো সেলটা হবে মাইনাস 0.34 ভোল্ট প্লাস 0.80 ভোল্ট, সেখান থেকে আমি পাচ্ছি ক্যালকুলেশন করে প্লাস 0.46 ভোল্ট। অর্থাৎ এই সেলটার প্রমাণ তড়িৎচালক বল বা স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল ভ্যালু হবে প্লাস 0.46 ভোল্ট। এবার দ্বিতীয় টাইপ হবে কি, প্রথম ইলেকট্রোডটা দেওয়া আছে পজিটিভ, অন্যটা দেওয়া আছে নেগেটিভ ভ্যালু, দুটোই কিন্তু রিডাকশন পোটেনশিয়াল। আমি আগের স্লাইডে দেখালাম যে যদি রিডাকশন পোটেনশিয়াল রেসপেক্টে দেওয়া থাকে কিন্তু দরকার অক্সিডেশন পোটেনশিয়াল, তখন তুমি সাইনটা চেঞ্জ করে নেবে। এইখানে রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে, কেউ যদি অক্সিডেশন পোটেনশিয়ালের রেসপেক্টে সেল গঠন করতে চায় তখন তাকে অক্সিডেশনের রেসপেক্টে সাজিয়ে নিতে হবে। কিন্তু আমি স্টুডেন্টদের সাজেস্ট করি যে ওই ঝামেলায় না গিয়ে সব ক্ষেত্রেই তোমরা রিডাকশনের ফর্মে সাজিয়ে নেবে, তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে। একটা অক্সিডেশন একটা রিডাকশন এইসব করতে গেলে কনফিউশন হয়ে যায়। তো এইখানে আমরা কি করব, প্রথমে মেটাল আয়ন থেকে মেটাল এই ফর্মে পোটেনশিয়াল ভ্যালুটাকে দেখব, অর্থাৎ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটাকে দেখব। এই ক্ষেত্রে আমাদের কি আছে সিইউ টু প্লাস থেকে সিইউ, অর্থাৎ রিডাকশন ফর্মেই আছে প্লাস 0.34 ভোল্ট, আর এইখানে দেওয়া আছে রিডাকশন ফর্মে Zn2 প্লাস থেকে Zn, তাহলে এইটা হচ্ছে মাইনাস 0.76 ভোল্ট। এই দুটো ইলেকট্রোডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে সিইউ টু প্লাস সিইউ রিডাকশন পোটেনশিয়ালটা হচ্ছে পজিটিভ আর এইটা হচ্ছে নেগেটিভ।
আর আমরা আগের স্লাইডে বললাম কি যে যার ক্ষেত্রে ফেভারেবল হবে তাকে দেব আমি ডান দিকে। তাহলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, Cu2 প্লাস সিউটা ফেভারেবল, অর্থাৎ আমার সেল গঠনটা হবে Cu2 প্লাস সিউ চলে যাবে ডান দিকে। আর বাদিকের ইলেকট্রনটাকে আমি Zn2 প্লাস Zn হিসাবে লিখতে পারবো না, আমরা লিখবো Zn থেকে Zn2 প্লাস। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, Zn2 প্লাস ডাবল স্ল্যাশ Cu2 প্লাস সিউ, এটা হচ্ছে সেল। এবার আমি সেলের পোটেনশিয়াল ভ্যালু ডিটারমাইন করার চেষ্টা করি। এবার E0 অক্স মানে কারটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে E0 Zn থেকে Zn2 প্লাস, যেটা বাদিকে ঘটছে। আর ডান দিকেরটা E0 রেট হচ্ছে E0 Cu2 প্লাস সিউ। কিন্তু E0 Zn2 প্লাস দেওয়া নেই, দেওয়া আছে কি Zn2 প্লাস Zn, ফলে এই মাইনাসটাকে আমার প্লাস করে নিতে হবে। তাহলে ভ্যালুটা কি দাঁড়াবে, প্লাস 0.76 প্লাস 0.34, যেটা ডিরেক্টলি দেওয়া আছে Cu2 প্লাস সিউ, আমাকে কোনো চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে দাঁড়াবে প্লাস 1.1 ভোল্ট। এটা একটা টাইপ গেল। আর থার্ড টাইপ হচ্ছে যদি দুটো ইলেকট্রোডেরই আমার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল দুজনেরই নেগেটিভ। ঠিক আছে, প্রথমে করেছি দুটো পজিটিভ, তারপরে একটা পজিটিভ একটা নেগেটিভ, এই ক্ষেত্রে দুটোই নেগেটিভ। তাহলে দেখো এখানে Zn2 প্লাস Zn হচ্ছে মাইনাস 0.76 ভোল্ট, আর Cd2 প্লাস Cd হচ্ছে মাইনাস 0.40 ভোল্ট। ঠিক আছে, তাহলে এটাকে সলিউশন করা যাক। এক্ষেত্রে দেখো E0 Cd2 প্লাস Cd এই ভ্যালুটা হচ্ছে মাইনাস 0.40 ভোল্ট। তাহলে আমরা জানি যে মাইনাস 0.40 ভ্যালুটা হবে মাইনাস 0.76 এর থেকে বড়। তাহলে E0 Cd2 প্লাস Cd ইজ গ্রেটার দ্যান E0 Zn2 প্লাস Zn। তাহলে যার ক্ষেত্রে গ্রেটার ভ্যালু তার ক্ষেত্রে আমি কি করব, ডান দিকে দেব। তাহলে Cd2 প্লাস Cd চলে যাবে ডান দিকে। এবার বাদিকে কি হবে, বাদিকে হবে Zn থেকে Zn2 প্লাস, যেটা এর আগের প্রবলেমটার মধ্যেও বললাম, আমরা মেটাল থেকে মেটাল আয়ন লিখবো, মেটাল আয়ন থেকে মেটাল নয়। বাদিকে হবে মেটাল থেকে মেটাল আয়ন, আর ডান দিকে হবে মেটাল আয়ন থেকে মেটাল। তাহলে সেলটা হলো Zn2 প্লাস ডাবল স্ল্যাশ Cd2 প্লাস Cd। এইবারে আমরা এটার সেলটার পোটেনশিয়াল ভ্যালু ডিটারমাইন করি। E0 সেল সমান E0 অক্স প্লাস E0 রেড। এক্ষেত্রে E0 অক্স মানে কাকে বোঝাচ্ছে, E0 Zn2 প্লাস প্লাস E0 Cd2 প্লাস Cd। ডান দিকের যেটা আছে মানে E0 Cd2 প্লাস Cd, এটাকে আমার কোনো চেঞ্জ করার দরকার পড়বে না, কিন্তু বাদ দিকেরটাকে চেঞ্জ করতে হবে, আবারও একই ব্যাপার, মাইনাস থেকে প্লাস হবে। তাহলে কি হলো, প্লাস 0.76 ভোল্ট প্লাস অফ মাইনাস 0.40 ভোল্ট। তাহলে এটা দাঁড়ালো প্লাস 0.36 ভোল্ট। ঠিক আছে, এই হচ্ছে তিন টাইপের প্রবলেম আসে জেনারেলি। যদি তোমাদের রিডাকশন পোটেনশিয়ালের রেসপেক্টে না দেওয়া থাকে, তোমরা সাজিয়ে নেবে রিডাকশন পোটেনশিয়ালের রেসপেক্টে, মানে মেটাল আয়ন আগে মেটাল পরে। যদি মেটাল আয়ন দেওয়া থাকে সেটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল, আর যদি মেটাল আয়ন মেটাল দেওয়া থাকে সেটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। কম্পেয়ার করার জন্য হয় অক্সিডেশন পোটেনশিয়ালের রেসপেক্টে সবাইকে করবে, অথবা সবাইকে রিডাকশন পোটেনশিয়ালের রেসপেক্টে করবে। আমি জেনারেলি সাজেস্ট করি সবগুলোকে রিডাকশন পোটেনশিয়াল ফর্মে আগে লিখে নাও, তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে। তো যদি ধরো তোমাকে কোনোটায় অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া থাকে, তাহলে তুমি সাজিয়ে আগে প্রথমেই রিডাকশন পোটেনশিয়ালে নিয়ে এসো। সেক্ষেত্রে যা চিহ্ন থাকবে সেটাকে উল্টে দিলেই হবে, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তারপরে তুমি ভ্যালুটাকে কম্পেয়ার করো, যার ভ্যালু বেশি তাকে তুমি ডান দিকের ইলেকট্রোড করো, আর ডান দিকের ইলেকট্রোড করতে গেলে মেটাল আয়ন থেকে মেটাল হবে, আর যে ইলেকট্রোডটা পড়ে থাকবে সেটাকে দেবে বাদিকে। বাদিকের ক্ষেত্রে আমাদের করতে হবে আগে মেটাল তারপরে মেটাল আয়ন। ঠিক আছে, এইভাবে আমরা একটা সেল গঠন করতে পারবো, গ্যালভানিক সেল গঠন করতে পারবো, এবং তার থেকে আমরা প্রমাণ তড়িৎচালক বল বা প্রমাণ বিভবটাও আমরা বের করতে পারবো E0 অক্স প্লাস E0 রেডের মাধ্যমে, যেভাবে আমি তিনটের ক্ষেত্রে দেখালাম। যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট করতে পারো, যতটা পারবো আমি তার রেসপন্স দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।